বিসমিল্লাহ। ওয়াও, অসাধারণ। দর্শক মণ্ডলী, আমি এখন কথা বলবো এই আমাদের দৌলতদিয়ার একজন ভাইরাল পার্সন যাকে বলা চলে, মানে ব্যবসায়িক দিক থেকে আসলে ইনি অত্যন্ত পরিচিত। আমরা কথা বলবো তার সাথে যে আসলে এই পুরস্কার দিয়ে তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তিনি অনেকটাই ভাইরাল পজিশনে আছেন। তো আজকে আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে তার এই ব্যবসা অল্প পুঁজিতে শুরু করছেন, তো এখন তিনি ব্যাপক হারে বিক্রি করেন। তো তার চালচিত্র কেমন চলছে এই বিষয়ে, তার নাম যেন কি ধরে বলেন? সুলতান শেখ। তো আসলে আপনি এই পুরস্কার বিক্রি কতদিন ধরে? 12 বছর। বাপরে, মানে এক যুগ অফার করছেন আমাদের সুলতান ভাই। এই জন্য যারা আপনারা বিশেষ করে এই দক্ষিণবঙ্গে আসবেন দেখবেন বা আপনারা জানতে পারবেন যে আসলে এই সুলতান ভাই হচ্ছেন কিন্তু একজন ফুচকাওয়ালা। বিশেষ করে আমার আপনার থেকে ভালো চিনেন যারা ইয়াং গার্ল আছেন, হ্যাঁ ইয়াং গার্ল গাই আছেন, তারা ভালো চিনেন। কারণ যার কাছে যেটা ফেভারিট থাকেন সেই খাবারটা যাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়, সেই ইয়াং গার্ল যারা আছেন তারা কিন্তু আসলে ভালো চিনতে পারবেন। তো আমাদের ক্রাশ অনেকের আসলে ফুচকাওয়ালা ক্রাশ, এটা তুমি যদি সোহেল থাম্বনেলে লেখো তাহলে আরও ভালো হবে। যে কথা বলছিলাম যে আসলে আপনার প্রতিদিন কত করে বিক্রি হয়? 2 থেকে 3,000। দর্শক, আমি যারা আসলে বিশেষ করে বেকার হয়েছেন, যারা আসলে অল্প পুঁজিতে ব্যবসা করতে চান, আমি তাদের জন্য আমি বলবো যে সুলতান ভাই ইনি একজন অনুপ্রেরক হিসেবে কাজ করছেন। তো পার ডে 2 থেকে 3,000 টাকা মানে সেল হচ্ছে। এতে লাভ থাকে কত? অর্ধেক লাভ থাকে ওরে বাপরে। যারা আসলে ফ্রি আছেন বা বেকার আছেন, শিক্ষিত তরুণ যারা রয়েছেন, তারা আপনারা ইচ্ছা করলে কিন্তু আসলে লজ্জা না, এটা আপনার যখন বেকার থাকবেন আপনি এই কাজটা করতে পারেন কিন্তু। তো সুলতান ভাইয়ের মতো এটা আপনি করতে পারেন। তো আপনার এটা পুঁজি কেমন লাগে? 1000 খানেক, মাত্র 1000 খানেক টাকা। মানে ইট ইজ এ গ্রেট সারপ্রাইজ টু ফর বিজনেসম্যান। এটা আমি মনে করি যে উনি 1000 টাকা মানে চালান নিয়ে উনি এই ব্যবসাতে উনি পুঁজি হিসেবে নামছেন। তো সেইখান থেকে উনি পার ডে 2 থেকে 3,000 টাকা উনি যদি এখানে সেল করেন, এখানে অর্ধেক লাভ থাকেন। তো ইজিক্যাল টু 3 থাকলে 3 30-এ 90,000 টাকা উনি সেল করে থাকেন। তারপরে উনি সব বাদে 45,000 টাকা ওনার প্রফিট থাকে যায়। আমি কি বলবো আসলে, মানে সো গ্রেট দ্যাট আসলে বিজনেসকে আল্লাহ তাআলা হালাল করেছেন আর সুদ ঘুষকে উনি হারাম করেছেন। তো সেই ক্ষেত্রে যারা আমি বলবো, আমি 2 কোণ থেকে বলছি, যারা বিশেষ করে বেকার থাকেন তারা আপনারা এই ফ্রি সময়গুলোকে ফ্রি না ব্যয় করে যারা তরুণরা আছেন আপনারা এই একটা ব্যবসা করতে পারেন। আমি মনে করি এটা বেস্ট একটা ব্যবসা হবে। কিছুদিন আগে আমরা দেখেছি যে আসলে ঢাবি ইউনিভার্সিটিতে বড় একটা যে প্রাঙ্গণ আছে, সেখানে একটা বদ্ধ মেয়ে, তিনি কিন্তু অনার্সে পড়ছেন। তিনি কিন্তু সেই রাত্রে বা বিকেলের সময় তিনি কিন্তু সেই মানে চত্বরে কিন্তু তিনি একদম রুটি আছেন, মাংস দিয়ে খাওয়া যায়, খুব ভালো টেস্টে। আপনারা দেখে দেবেন সোশ্যাল মিডিয়াতে, সেই মেয়েটা অনেকটাই ভাইরাল হয়ে গেছেন। তো সেই আপু কিন্তু সেখানে মানে তার ক্লাস শেষে সে কিন্তু বিকেলে, হ্যাঁ বিকেলে আসলে তিনি বিক্রি করেন। দর্শক মণ্ডলী যারা দেখছেন, আজকে সুলতানের পক্ষ থেকে আমরা একটা রিভিউ দিতে আসছি। উনি আমাদেরকে একটা সারপ্রাইজ দেখাচ্ছেন যে ওনার পক্ষ থেকে এই ফুচকা আমরা টেস্ট করে দেখেছি আসলে উনি কেমন। আর ওনার পিছনে ভাইরাল হওয়ার একটা কারণ আছে, ওনার এই ফুচকা খুব টেস্ট, অত্যন্ত টেস্ট। আপনারা যারা আছেন, বিশেষ করে আমার সুন্দরী আপুরা যারা আছেন, আপনারা একবার এনার সাথে খাইলে বুঝতে পারবেন কতটা টেস্ট এবং অত্যন্ত মজার একটা খাবার। যদিও উনি রেমেডিটা উনি নিজে হাতে তৈরি করেন, উনি সব কিছু নিজে হাতে তৈরি করে এনে তারপর আপনাকে সার্ভ করেন এবং অত্যন্ত ভালো পরিবেশে উনি এটি তৈরি করেন। যেহেতু উনি স্থানীয় অনেকের কাছ থেকে শুনেছি আমরা, সেই ক্ষেত্রে অনেক খুব ভালো মজাদার এবং টেস্টি খাবার। এটা আসলে সম্পর্কে তো মেয়েদেরকে বলতে নেই, ছেলেদেরকে বলবো, আপনারা যারা এই দক্ষিণবঙ্গের এই অঞ্চল বিশেষ করে ফেরিঘাটে ঘুরতে আসবেন, ছুটির দিনে 5 নম্বর ফেরিঘাট শুধু শনিবার ছুটি থাকে, যারা জবার আছেন আসলে এখান থেকে আপনারা দেখতে পারেন, উনি থাকবেন এবং আপনারা একটু খেয়ে চেক করে দেখবেন কেমন লাগে। তো সব মিলে আমি তরুণদের জন্য একটু ইয়া করবো যে আপনারা যারা কিছু করতে চান, বেকার বসে না থাকে, এই পুরস্কার বিজনেস করতে পারেন। আর সব মিলে আপনাদের আবার নিমন্ত্রণ রইল দৌলতদিয়া এসে আপনারা অবশ্যই কিছু খাইতে চান তাহলে এই সুলতান ভাইয়ের ফুচকা খেয়ে যাবেন, অবশ্যই ভালো লাগবে।
তো সব দিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো একদিন আর কোনো এক ব্যবসায়ীকে নিয়ে। তখন আপনাদের সুস্থ কামনা, আজকে বিদায় নিচ্ছি আমার সংক্ষেপ, দেখা হবে অন্য কোনো একদিন নেক্সট উইক। ছিলাম একটু না খেলে আসলে বোঝা যাবে না, আমরা একটা খেয়ে তারপর আমরা দেখা যায় আসলে ছেলেদের মানে রিয়েলি বলবো যে পোস্টটা আমার অতটা পছন্দ না, কিন্তু আসলে খুব ভালো লাগে আর মানে রেমিডিসটা বানানো অত্যন্ত টেস্টি, যেমন আমি খাচ্ছি আর কি। আছে এগস আছে, গ্রিন চিলি আছে, এরপর আপনার স্পাইসি ড্রাই চিলি আছে, আপনার তেঁতুল তো আছেই, যেটা আসলে মেয়েরা বেশি পছন্দ করেন। তো সব মিলিয়ে স্পাইসি সাধারণ টেস্টি, কি আবার ভালো লাগছে, আপনারা আসবেন।